আমাদের বাসায় যখনই চাপা ভর্তা করা হয় তখন এভাবেই চাপা ভর্তাটা করি এবং আমার মাও করে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। এখানে কিছুটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি, আর এটা হচ্ছে ঝালের পরিমাণটা যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দেবেন। আর আমরা ঝালটা বেশি খাই। আর এটা কিন্তু তেল দিয়েই আমি ভেজে নেব এবং সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এগুলো নামিয়ে ফেলছি চুলা থেকে। আর এখন হচ্ছে কাঁচা মরিচগুলো ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিও দেখছেন নতুন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কাঁচা মরিচগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলোও এখন চুলা থেকে নামিয়ে ফেলছে। আর এখন এই যে কিছুটা তেল দিয়েছিলাম অফ ক্যামেরায়, তারপরে যে বেশ কিছুটা চ্যাপা এগুলো ধুয়ে রাখা, পরিষ্কার করা, আর এগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু মচমচা করে ভেজে নিতে হবে। আর সবগুলোই কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিলে এই ভর্তাটা অনেক অনেক মজার হয়। আর চাপাগুলো ভাজা হয়ে গেলে তো এক সাইড করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আর এখন যে চাপাগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। আর চাপার পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হয়। আর যে রসুন কুচিগুলো সাইজে একটু করে মোটা করে কেটে নিলে এটা বেশি মজার হয়। আর এই যে পেঁয়াজগুলো কিন্তু আরও ডিপ করে ভাজবো। আর এই যে ভাজা কিন্তু হয়ে গেছে, তো চুলা থেকে এগুলো নামিয়ে ফেলবো এখনই। তারপর এখন একটা শিলপাটায় শুকনা মরিচ আর লবণ দিয়ে আমি গুঁড়ো করে নেব। আর এগুলাকে কিন্তু একদমই মিহি করব না। তারপর এখন ওই যে ভাজা চাপাগুলো দিয়ে দিলাম। এখন এই যে শুকনা মরিচ আর চাপাগুলো একটু মিশিয়ে নিলাম। তারপরে যে কাঁচা মরিচগুলো, এগুলোও কিন্তু মিহি করব না, তো এগুলো যে অর্ধেকটা বাটা থাকবে। তারপরে যে পেঁয়াজগুলো কিন্তু উপর দিয়ে শিল দিয়ে একটু গড়িয়ে নেব। আর এই ভর্তার বিশেষত্ব হলো যে কামড়ে কামড়ে পেঁয়াজগুলো পড়বে, খেতে যে কি মজার হয়। অনেকে চাপা ভর্তা একদমই মিহি ব্লেন্ড করে, সেটা আরেক স্বাদ, কিন্তু এভাবে করে দেখবেন যারা এখনও এভাবে ভর্তা করে খান নাই। তো আমাদের বাসায় কিন্তু সবসময় চাপা ভর্তা করলে এইভাবে চাপা ভর্তাটা করে, কারণ কামড়ে কামড়ে পেঁয়াজটা পড়ে, তার জন্য পেঁয়াজটা কিন্তু বেশি বাটা হবে না। আর এই লোভনীয় ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং কারা এভাবে করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে। আর এখানে কিন্তু আর কোনো তেল ইউজ করব না, কারণ যে তেল দিয়ে ভাজা হয়েছে চাপার মধ্যে যত তেলটা একটু কম দেওয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগে, বিশেষ করে ভর্তা জাতীয়। তারপরে যে আমি সমস্ত আমার ভর্তার উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে পাটায় কিন্তু ভাত মাখানো খেতে যে কী মজার, বিশেষ করে চাপা ভর্তা যখন পাটায় করি তখন কিন্তু অবশ্যই যে গরম ভাত বা ঠান্ডা ভাত যেটাই হোক এরকম করে খাই, অনেক অনেক ভালো লাগে এভাবে খেতে। আমি কিন্তু গরম ভাত নিয়ে বসেছিলাম এটা খাওয়ার জন্য। আর অনেকে কিন্তু চাপা ভর্তা এরকম পাটায় মাখানো অনেকে পছন্দ করেন। আর আমার যে কি পছন্দ, তো সবসময় কিন্তু খাই যখনই করি আর কি। তারপর হয়ে গেল এই যে ভর্তা, চাপা ভর্তা। কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।